রাগের বশে স্ত্রীকে জোর করে একটা থাপ্পড় দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। রোজ রোজ পারিবারিক অশান্তি আর ভালো লাগে না আমার। পরিবারের অমতে গিয়ে অনুকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার মাস ৬ হয়নি, তাতেই বাড়িটি যেন দোজখে পরিণত হয়ে গেছে। প্রথম থেকেই মা অনুকে সহ্য করতে পারত না। বাড়ির সবাই সর্বদা অনুকে অপমান করেই যেত। মা প্রায় সময় অনুর সব কাজের ভুল ধরত, আর আমি বাড়িতে ফিরলেই এটা ওটা নালিশ করত। কিন্তু আমি এসব বিষয় প্রথম প্রথম কানে না নিলেও এখন এসব শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। মাঝে মাঝে এসব বিষয় নিয়ে অনু আমার সামনে ঠোঁট ফুলিয়ে বসে থাকে। সারাদিন বাহিরের কাজের চাপ, তার উপর পরিবারের এই বাড়তি টেনশন, মাথা ঠিক থাকে না। সকালে বাহির থেকে এসে মাত্র খেতে বসেছিলাম, ঠিক এমন সময় মা এসে চিৎকার করে বলতে লাগলো, তোর বউ আজকেও ইচ্ছা করে মাছের তরকারিতে ঝাল বেশি দিয়েছে। তোর বউ জানে যে তোর বাপে ঝাল খাইতে পারে না, তাই শত্রুনি কইরা এমনটা করছে। কোন কালনাগিনীকে ঘরে বউ করে আনলি বাজান? মায়ের এমন কথা শুনে অনু জবাব দিল, আপনি এসব আজে বাজে কথা বলবেন না। কেউ ইচ্ছে করে নিজের রান্না খাবার খারাপ করে না। অনুর কথা শুনে মা চেঁচিয়ে বলতে লাগলো, শুনলি বাজান, শুনলি তোর বউয়ের কথা? তোর বউ তোর সামনেই আমার মুখের উপর কথা বলতেছে। এসব কিছু শোনার পর আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ঠাস করে অনুর গালে এক থাপ্পড় বসিয়ে দিলাম। মাকে তো আর কিছু বলা সম্ভব নয়, তাই প্লেটের ভাতে পানি ঢেলে অমনি বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। ঘন্টা দুয়েকের পর মা যখন ফোন দিয়ে জানালো অনু সুসাইড করেছে, আমার পুরো পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে আসলো। বাসায় ফিরে দেখতে পেলাম অনুর লাশটা মাটিতে শুয়ে রাখা হয়েছে। গলায় দড়ির কালো দাগটা গভীরভাবে এঁকে গেছে। সব কিছুই যেন জানি না আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না অনু আর এই পৃথিবীতে নেই। বারবার মনে হচ্ছিল অনু হয়তো আমার উপর অভিমান করে এভাবে চুপচাপ হয়ে শুয়ে আছে। আমি চারপাশে তাকিয়ে দেখছিলাম এত লোকের আগমন, চারপাশে এত কোলাহলের মাঝেও আমার ভেতরে যেন প্রবল শূন্যতা।